বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে। আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের ল এনফোর্সিং এজেন্সির মোরাল এখন পর্যন্ত আগের অবস্থায় পৌঁছায়নি। এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা এই তাদের ল এনফোর্সিং এজেন্সিকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে ট্রেনিং এবং এই বিষয়গুলোর প্রক্রিয়ার মধ্যে আছে। আশা করি এর ফলাফল পাওয়া যাবে। তবে এই সাম্প্রতিক সময়ের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে গত পরশুই আমাদের কোর কমিটি মিটিং ছিল। সেখানে ঢাকার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে সেনাবাহিনী, পুলিশ সহ আরও যারা আছে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে এই যে টহলের পরিমাণ বাড়ানো, অলিতে গলিতে টহল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এবং সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করতেই মূলত আমি গত 1 ঘন্টা ধরে ঢাকায় ঘুরে দেখলাম এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের টহল গাড়ি আছে, পুলিশের উপস্থিতি আছে, অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিদের উপস্থিতি আছে। আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুতই সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে। আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে। আপনি কোনো সোসাইটি কিংবা কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে, প্যানিক সৃষ্টি না করে, সেটা দেখাটা সরকারের দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানা মতে করছেন, তিনিও পরিদর্শন করছেন, কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসেন একটু কম। তবে তিনি পরিদর্শন করছেন আমার জানা মতে। তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন, দেখছেন যে টহল ঠিকমতো হচ্ছে কিনা। সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না, সরকার কাজ করছে, তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না।